১৯৪৭ ও ১৯৭১ সালে দুদফায় যারা স্বাধীনতার সময় ক্ষমতায় এসেছিল তারাই জমিদার হয়ে বসেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে কেরানীগঞ্জের ইকুরিয়ায় ঢাকা জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি বলেন, বিশেষ করে আওয়ামী লীগ সরকার দেশে গুম খুন করে আয়না ঘরের মতো ভয়াবহ আস্তানা তৈরি করেছিল। মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, এরা দেশকে শ্মশানে পরিণত করে রেখেছিল। অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আগামী নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসেন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ আরো অনেক নেতাকর্মীরা। ২৩টি বছর চলে গেল ৪৭-এর পরে। যারা এই ক্ষমতায় এসেছে, এই দুই দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, তারা জনগণকে ধোঁকা দিয়েছে। তারা জনগণের সাথে দেওয়া একটা কথাও রক্ষা করে নাই। তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল। রাজধানীর বাজারে